আজ আমি আপনাদের সাথে আছি জয়। চলে এলাম তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে। গল্পটা পুরোটা শুনুন আর অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কেমন হয়েছে। রাতটা ছিল আমাবস্যা। আকাশ জুড়ে এক অদ্ভুত রক্তাভ ভাব, যেন চাঁদ নেই, অথচ আকাশে এক ধরনের আলো ছড়িয়ে আছে, লালচে, অস্বস্তিকর। কালীঘাটের কাছে আমার ভাড়া করা পুরনো বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি সেই আকাশ দেখছিলাম। মনে হচ্ছিল এই রাতটা অন্যরকম কিছু বয়ে আনবে। আমার নাম অর্ঘ্য, কলেজে পড়ি। কয়েক বছর ধরে তারানাথ তান্ত্রিকের সাথে আমার আলাপ। ভদ্রলোকের অদ্ভুত সব গল্প শোনার নেশায় প্রায়ই তার কাছে যাই। সেই রাতেই হঠাৎ তার কাছ থেকে খবর এলো, আজ রাতেই চলে এসো, রক্তচন্দ্র উঠেছে, কিছু দেখাবো তোমাকে। তার গলায় এমন এক ভয়াল গম্ভীর সুর, যা শুনে বুকের ভেতর কাঁপুনি ধরে গেল। তারানাথের আখড়া শহরের একেবারে গলির ভেতরে, চারপাশে ভাঙাচোরা বাড়ি। রাত নামলেই কুকুরের ডাক। দরজায় পৌঁছে দেখি ভেতর থেকে ধূপ ধুনোর গন্ধ বেরোচ্ছে। দরজা খুলে আমাকে ভেতরে নিল তারানাথ। লালচে আলোয় ঘরটা ভয়ঙ্কর লাগছিল। দেওয়ালে মানুষের খুলি ঝোলানো, কোণে পেতলের কালো মূর্তি। দেখেই শরীর শিউড়ে উঠল। তারানাথ বসে আছেন চটের আসনে, গায়ে কালো ধুতি, চোখ দুটো লালচে রঙে জ্বলজ্বল করছে। তিনি ধীরে ধীরে বললেন, আজ যে রাত তা সাধারণ নয়। রক্তচন্দ্র যখন ওঠে তখন পৃথিবীও পাতালের দ্বারা কিছুক্ষণের জন্য খোলা থাকে। ওই সময়ে মৃতদের আত্মা টেনে আনা যায়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলাম, আপনি কি আজকে সেই কাজ করবেন? তারানাথ শুধু হেসে বললেন, তুমি দেখো, তবে সাবধান, কিছুতেই মন্ত্র চলাকালীন আওয়াজ করো না, নইলে যার আত্মা ডাকবো সে রেগে রক্ত পিপাসু হয়ে উঠবে। আমার গলাটা শুকিয়ে গেল। ঘরের মাঝখানে বড়সড় এক বৃত্ত আঁকা, চার কোণে চারটি প্রদীপ, আর বৃত্তের কেন্দ্রে কালো জল ভরা পাত্র। তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলেন। বাইরে হাওয়া হু হু করে বইছে, জানালার কপাট কেঁপে উঠছে। হঠাৎ দেখি কালো পাত্রের ভেতর জল নিজে থেকেই ঘুরপাক খাচ্ছে, যেন ভেতর থেকে কিছু উঠতে চাইছে। তারানাথ গম্ভীর গলায় ডাকলেন, পেতালপুরীর দ্বার খুলে দাও, আজ আমি ডাকছি, শশাঙ্কী। হঠাৎ বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। প্রদীপগুলো একে একে নিভে গেল। অন্ধকারে দেখি পাত্রের জল থেকে এক লালচে আলো বেরিয়ে এসে ঘরের মাঝে এক নারীর অবয়ব তৈরি হলো। চুল লম্বা, মুখ ঢাকা, কিন্তু তার শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, পচা রক্তের মতো। সে ভেসে ভেসে তারানাথের দিকে গিয়ে এলো। নারীর মতো ছায়াটা হঠাৎ গলা খুলে বলল, তারানাথ, তুমি আবার আমায় ডাকলে? কত বছর হলো, আমার রক্তের ক্ষুধা মেটাও, নহিলে আমি এই শহরের অর্ধেক প্রাণী খেয়ে ফেলব। তারানাথ শান্ত গলায় বললেন, তুমি প্রতিজ্ঞা করেছিলে শুধু আমি ডাকলে আসবে। আজ তোমার জন্য রক্ত আছে, কিন্তু আমার শিষ্যকে ছুঁলে তোমার মুক্তি হবে না। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিলাম। সেই ছায়ামূর্তি হঠাৎ আমার দিকে তাকালো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে আমার শরীর জমে গেল। তারানাথ পকেট থেকে একটা রূপোর শিশি বের করে পাত্রে ঢেলে দিলেন। সঙ্গে সঙ্গে এক লালচে ধোঁয়া উঠল।
আর শশাঙ্কীর মুখ থেকে এক অদ্ভুত চিৎকার বেরিয়ে এলো। তারানাথ ফিসফিস করে বললেন, আজ রাতের জন্য তোমার ক্ষুধা মেটানো হবে, কিন্তু তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা ভাঙলে সূর্য ওঠার আগে তুমি চিরতরে ভস্মীভূত হবে। তারপর তিনি আমাকে ইশারায় বাইরে যেতে বললেন। আমি ভয়ে বাইরে দাঁড়িয়ে রইলাম, আর ভেতর থেকে শুনতে পেলাম কোনো পশুর গলা কাটার শব্দ, তারপর এক নারীর ভয়ঙ্কর হাসি। কিছুক্ষণ পর তারানাথ বেরিয়ে এলেন। তার মুখ গম্ভীর। বললেন, আজকের আচার শেষ। তুমি যা দেখেছ কাউকে বলো না। রক্তচন্দ্রের রাতে আত্মাদের সঙ্গে খেলা করা সহজ নয়। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, ওটা কে ছিল? তারানাথ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, শশাঙ্কী। 400 বছর আগে হত্যা করা এক তান্ত্রিক বধূ। জীবিতকালে তার গর্ভে সন্তান ছিল, আর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সেই অভিশাপেই সে আজও রক্তপিপাসু আত্মা হয়ে ঘুরে বেড়ায়। অমাবস্যার রক্তচন্দ্র তার শক্তির উৎস। আমি সেদিন বাড়ি ফিরলাম ভয়ে কাঁপতে কাঁপতে, কিন্তু ভোরের আগে এক অদ্ভুত ঘটনা ঘটল। আমার জানালার বাইরে হঠাৎ লাল আলো দেখা গেল। বাইরে তাকাতেই দেখি সেই শশাঙ্কীর অবয়ব দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, কিন্তু তার চোখ রক্তচন্দ্রের মতো জ্বলছে। সে ধীরে ধীরে বলল, তারানাথ তোমায় রক্ষা করতে পারবে না। তুমিও আমার রক্ত চাইবে একদিন। এক মুহূর্তে সে মিলিয়ে গেল। সকাল হলে আমি ছুটে তারানাথের কাছে গেলাম। সব কথা শুনে তিনি শুধু বললেন, রক্তচন্দ্রের রাতে যে আত্মাকে একবার দেখেছ সে তোমার ছায়ার মতো লেগে থাকবে। তুমি যদি ভয়কে জয় করতে না পারো, সে তোমায় টেনে নিয়ে যাবে পাতালের গভীরে। তার চোখের দৃষ্টিতে এমন এক আতঙ্ক ছিল যা আজও ভোলার নয়। রক্তচন্দ্রের অমাবস্যা সে শুধু এক আচার নয়, বরং জীবিতদের জন্য মৃত্যুর আহ্বান। সেদিন বুঝেছিলাম। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।